সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের রব। আজকে অনুবাদের একটি ক্লাস নেব। দেখুন, এইখানে আমার পিছনে এই হোয়াইট বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাক্য দেওয়া আছে। নিশ্চয় যারা আল্লাহ আয়াত সমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। এখানে দুইটি সেন্টেন্স, আর প্রথম সেন্টেন্সের মধ্যে দুইটি বাক্যাংশ দেওয়া আছে। তো এটি কমার আগ পর্যন্ত একটি বাক্যাংশ, তারপরে আরেকটি বাক্যাংশ। আচ্ছা দেখুন, আমরা অলরেডি যত বড় সেন্টেন্সই হোক না কেন, আমরা প্রথম বাক্যাংশ ধরে ধরে আমরা কাজ করব। তাহলে অনুবাদ করব, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখুন, আমরা অনুবাদ করার সময় প্রথমে আমাকে দেখতে হবে সাবজেক্ট কোনটি, তারপর হচ্ছে ভার্ব কোনটি। আচ্ছা, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এবং এই ভার্বটা কোন টেন্সে দেওয়া আছে সেই অনুযায়ী আমাকে অনুবাদ করতে হবে। আচ্ছা দেখুন, আমরা প্রথম অংশটা এই যে নিশ্চয়, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। এটা আপনি প্রথমে লিখতে পারেন, শেষেও লিখতে পারেন, দ্যাট ইজ নো প্রবলেম। আচ্ছা দেখুন, নিশ্চয় ইংরেজিতে ট্রুলি, আপনি ট্রুলি লিখতে পারেন, ভেরিলি লিখতে পারেন, শিওরলি লিখতে পারেন, অ্যাজ ইউ লাইক। আচ্ছা, ট্রুলি মানে নিশ্চয়, ভেরিলি মানে নিশ্চয়। আচ্ছা, নিশ্চয় যারা আবার আয়াত সমূহ অস্বীকার করে। আচ্ছা দেখুন, অস্বীকার করে এটা হচ্ছে আমাদের হচ্ছে ভার্ব। আমরা প্রথমত এইটুক অংশ কাজ করব। অলরেডি নিশ্চয়ই আমরা কাজ করলাম। তারপর যারা, যারাটা হচ্ছে সাবজেক্ট। তাহলে যারা হচ্ছে কি লিখবো, দোজ হু। দোজ হু মানে যারা, মানে যারা যারা আল্লাহ আয়াত সমূহ অস্বীকার করে। তাহলে অস্বীকার করা ইংরেজি কি? ডিসবিলিভ। বিলিভ, আই ই ই। আচ্ছা, ট্রুলি দোজ হু ডিসবিলিভ, তাহলে কি? আয়াত সমূহ। তাহলে আয়াত সমূহের ইংরেজি কি? ইন দা হচ্ছে আয়াত, অফ কি? কার? আল্লাহ। তাহলে কি লিখবো? আল্লাহ লিখলাম। আচ্ছা, তার কারণ এখানে র আছে। দেখুন, রটার কাজ করতে থেকে অফ, তাহলে কি? অফ আছে আল্লাহ, অফ আল্লাহ, তাহলে কি? অফ আল্লাহ। আচ্ছা, তাহলে দেখুন, আচ্ছা অফ হচ্ছে আল্লাহ। তাহলে দেখেন, তাহলে আমরা এই কমা পর্যন্ত দিলাম। প্রথম অংশ আমরা অনুবাদ করেছি। নিশ্চয়ই ইংরেজি ট্রুলি, যারা ইংরেজিকে দোজ হু, তারপরে অস্বীকার করে, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে ভার্ব, ডিসবিলিভ মানে ভার্ব। দোজ হু ডিসবিলিভ, যারা অস্বীকার করে, ইন দা আয়াত অফ, তাহলে কি? কার আয়াত? আল্লাহ আয়াত। তাহলে কি আমরা এখানে অফ প্রিপোজিশন দেবো, অফ আল্লাহ। তাহলে অফ আল্লাহ মানে কি? আল্লাহ। তারপরে দেখেন, তারপরের অংশটি, তাদের জন্য কঠিন শাস্তি অথবা কঠোর শাস্তি রয়েছে। তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এখন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে হচ্ছে ভার্ব। তাহলে আমরা এইভাবে কাজ করব যে দেয়ার 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 ইজ এখন দেখেন, তাদের রয়েছে কি? রয়েছে কঠোর শাস্তি। কঠোর শাস্তি ইংরেজি কি? সিভিয়ার সিভিয়ার দেয়ার ইজ সিভিয়ার, তার কি? কঠিন শাস্তির ইংরেজি কি? সিভিয়ার মানে কি? কঠিন। তারপর হচ্ছে পানিশমেন্ট, PUNIS, পানিশমেন্ট। আচ্ছা, তাহলে লিখবো কি? দেয়ার ইজ সিভিয়ার পানিশমেন্ট কি? কাদের জন্য? তাহলে জন্য ইংরেজি কি? ফর। তাহলে লিখলাম ফর। তাহলে তাদের ইংরেজি কি? দেম। তাহলে স্টপ দেবো। তাহলে আমরা এই সেন্টেন্সটার ভিতরে আমরা পাইলাম। তাহলে দেখেন, নিশ্চয় ট্রুলি দোজ হু বিলিভ ইন দ্য আয়াত অফ আল্লাহ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি রয়েছে। তাহলে কি লিখবো কি? দেয়ার ইজ সিভিয়ার, আচ্ছা কি? কঠিন শাস্তি নিতে কি? সিভিয়ার পানিশমেন্ট, দ্যাট ইজ সিভিয়ার পানিশমেন্ট হচ্ছে ফর দেম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আচ্ছা, তারপরে দেখুন, এই যে কমা রাখতে হতে এইটুকু আমরা অনুবাদ করব। এইটুকু অনুবাদ করার সময় আল্লাহ কি? সাবজেক্ট। তাহলে আমরা কি লিখলাম? এখন আমরা লিখতে পারি আল্লাহ। লেখার পর দেখুন, মহাপরাক্রমশালী, তাহলে
একটা অনুবাদ করে দিচ্ছি। যেমন দেখেন, আমি একজন ছাত্র, তাহলে আই এম এ স্টুডেন্ট। আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর। ঠিক তেমনি ভাবে আমরা এটাও অনুবাদ করার চেষ্টা করবো, আল্লাহ মহাপ্রক্রামশালী। তাহলে এই মহাপ্রক্রামশালী এরপরে কিন্তু ভার্ব নাই, তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি লিখবো? আল্লাহ ইজ। এখন মহাপ্রক্রামশালী ইংরেজি কি? মাইটি। মাইটি। আচ্ছা, মাইটি লিখলাম। তারপর কমা চিহ্ন আছে, আমি কমা চিহ্ন দিলাম, বাস প্রথম অংশ। তারপরে লিখবো প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণকারী। তাহলে কি লিখবো? দ্য লর্ড অফ, LORD, লর্ড অফ। এখন প্রতিশোধের ইংরেজি কি? রিট্রিবিউশন। 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 আচ্ছা, রিট্রিবিউশন। তাহলে কি? দ্য লর্ড অফ রেট্রিবিউশন। সরি, রেট্রিবিউশন। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে কি ট্রুলি দোজ হু বিলিভ ইন দ্য আয়াত অফ আল্লাহ, যারা আল্লাহ আয়াত সমূহকে অস্বীকার করে, তো তার জন্য রয়েছে কঠোর শাস্তি। দেয়ার ইজ আ সিভিয়ার পানিশমেন্ট ফর দেম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা একটু আমাদের দেশে যেটা ভাবছিলাম যে আসলে কি, যে মানুষ পাপ কাজ করলে জাহান্নামে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন, সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছে? নিশ্চয়, ট্রুলি দোজ হু বিলিভ ইন দ্য আয়াত অফ আল্লাহ, যারা আল্লাহ আয়াত সমূহকে অস্বীকার করে, দেয়ার ইজ আ সিভিয়ার পানিশমেন্ট ফর দেম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আচ্ছা, কঠোর শাস্তি শুধু এটুকু বলেই আল্লাহ তাআলা থেমে যাননি। তারপর কি বলেছে দেখুন, তাহলে আল্লাহ হচ্ছে মহাপ্রকাশশালী। দেখুন, আল্লাহ তাআলা তারপরেই বলেছে আল্লাহ হচ্ছে মহাপ্রকাশশালী। তাহলে দেখেন, আল্লাহ ইজ মাইট, আল্লাহ তাআলা হচ্ছে মহাপ্রকাশশালী। এইটা বলেও থেমে থাকেনি, তারপর কি বলছেন দেখুন, প্রতিশোধ গ্রহণকারী, দ্য লর্ড অফ রেট্রিবিউশন। তাহলে আল্লাহ তাআলা কি? প্রতিশোধ গ্রহণকারী। তার মানে পাপ কাজ করলে মানুষের জন্য কঠোর শাস্তি রয়েছে, এটা ঠিক আছে। এরপরেই আল্লাহ তাআলা কি বলছে দেখুন, আল্লাহ তাআলা মহাপ্রকাশশালী। এরপরেই আবার বলছে কি? প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুক। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।